আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে বাজরিকা পাখিকে কিভাবে ব্রিড করাতে হয়। খুব সহজেই বাজরিকা পাখিকে কিভাবে ব্রিড করে ডিম বাচ্চা করাতে পারবেন। তো অনেকেই আছে শখ করে একজোড়া বাজরিকা পাখি বাজার থেকে কিনে নিয়ে এসে এবং দীর্ঘদিন পালার পর সেই বাজরিকার জোড়াটি থেকে কোনো ধরনের ব্রিড করাতে পারে না বা কোনো ধরনের ডিম বাচ্চা করাতে পারে না। তো আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ না টেনে সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী কারণে আপনাদের পাখি ডিম পাচ্ছে না এবং কী করলে আপনাদের পাখি থেকে আপনারা ব্রিড করাতে পারবেন এবং ডিম বাচ্চা পাবেন। তো বাজরিকা পাখি কিন্তু ব্রিড করানো খুবই ইজি, খুব সহজেই বাজরিকা পাখি ব্রিড করানো যায়। তো বাজরিকা পাখিকে যদি আপনি খুব সহজে ব্রিড করাতে পারেন তাহলে কিন্তু বাজরিকার পাখির বাচ্চা কিন্তু অভাব হবে না, আপনি অনেকগুলো বাচ্চা পাবেন একজোড়া বাজরিকা পাখি থেকে। তো বাজরিকা পাখিকে ব্রিড করানোর জন্য কয়েকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। তো এই বিষয়গুলো যদি আপনারা মাথায় রেখে এই বাজরিকা পাখিকে পালন করেন তাহলে কিন্তু আপনার জন্য ব্রিড করা একদম ইজি হয়ে যাবে, খুব সহজেই পাখিকে ব্রিড করাতে পারবেন। তো আপনারা যখন বাজরিকা পাখি প্রথমে কিনে নিয়ে আসেন এই সময় আপনাকে দুটি বিষয় মাথা রাখতে হবে। একটি হলো আপনারা পাখিটা যখন কিনবেন তখন দেখবেন যে সেই জোড়ার মধ্যে একটি ছেলে এবং একটি মেয়ে পাখি আছে কিনা। তো বাজরিকা পাখির ছেলে মেয়ে চেনার উপায়ে অনেক ভিডিও দেওয়া আছে ইউটিউবে, আপনারা সার্চ করলেই কিন্তু দেখতে পাবেন যে কীভাবে ছেলে মেয়ে চেনা যায়। তো এই বিষয়টি প্রথমে আপনারা দেখবেন যে ছেলে মেয়ে ঠিক রয়েছে কিনা। ছেলে মেয়ে নির্ধারণ করার পর আপনারা বয়সটি নির্ধারণ করবেন যে বাজরিকা পাখির বয়স 6 মাস প্লাস রয়েছে কিনা। তো 6 মাস সর্বনিম্ন 6 মাস লাগে একটি একজোড়া বাজরিকা পাখিকে ব্রিড করতে। তো 6 মাসের নিচে যদি পাখিকে আপনি নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি ব্রিড করাতে পারবেন না। তাহলে অবশ্যই আপনারা আগে জেনে নেবেন যে পাখির বয়স কেমন। যদি সেই পাখির বয়স 6 মাসের প্লাস হয় তাহলে আপনারা সেই পাখি থেকে ব্রিড করাতে পারবেন। এরপর একজোড়া বাজরিকার পাখির খাঁচা নির্বাচন করা। তো আপনি যে পাখিকে ব্রিড করাবেন সেই পাখির জন্য আপনারা সর্বনিম্ন 12x18 সাইজের খাঁচা নির্বাচন করবেন। তো এই ধরনের খাঁচায় পাখি খুব সহজে ব্রিড করতে পারে। এর নিচে যদি খাঁচা থাকে বা এর ছোট যদি খাঁচা আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু সেই ছোট খাঁচায় পাখি ঠিকমতো চলাচল বা উড়াউড়ি করতে পারবে না। তো সেই ছোট খাঁচায় কিন্তু খুব সহজেই পাখি ব্রিড করতে চাইবে না। তাই একজোড়া বাজরিকা পাখির জন্য আপনারা সর্বনিম্ন 12x18 সাইজের খাঁচাটি নির্বাচন করবেন। এরপর পাখিকে পুষ্টিগুণসম্মত খাবার দেওয়া। তো আমরা অনেকেই পাখিকে বাজার থেকে কিনে নিয়ে আসার পর শুধুমাত্রই সিড মিক্সটি দিয়ে থাকি। তো সেই সিড মিক্সও আবার প্রপার সিড মিক্স থাকে না, সেখানে কয়েকটি উপাদান থাকে। তো আপনারা যখন সিড মিক্স কিনবেন তখন আপনারা অবশ্যই সেখানে দেখবেন যে সবগুলো উপাদান সেখানে রয়েছে কিনা। সেখানে 7টি 8টি উপাদান পর্যন্ত একসাথে সবগুলো মিক্স করে যেই উপাদান তৈরি হয়, যেই সিড মিক্সটি তৈরি হয় সেটি হলো আদর্শ সিড মিক্স। সেই সিড মিক্সটি আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন। তো এই সিড মিক্সের পাশাপাশি আপনারা আরও কিছু সবজি বা ফলমূল খাওয়াবেন, যেমন কলমি শাক, পালং শাক, এই শাকগুলো আপনারা পাখিকে দিবেন। তো এই শাকগুলো থেকে কিন্তু পাখি ক্যালসিয়াম বা ভিটামিন পাবে, এগুলো থেকে কিন্তু তাদের স্বাস্থ্য ভালো থাকবে। তো পাখির স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কিন্তু পাখি কখনোই ব্রিড করবে না। তো পাখির স্বাস্থ্য ভালো রাখার জন্য এই খাবারগুলো অবশ্যই ভালো মতো খাওয়াবেন। তো এই খাবারগুলো অবশ্যই আপনারা সপ্তাহে নিয়ম মতো করে পাখিকে খাওয়াবেন। অনেকেরই বাজরিকা পাখি ব্রিড করলে তাদের ডিমের পরিমাণ খুব কম হয়, অনেকের 2টা 3টা থেকে ডিম পারে, অনেকেরই আবার 3-4টার মতো ডিম হয়। তো ডিম হওয়ার পরও সেখান থেকে 1-2টি বাচ্চা বের হয় বা বাচ্চাগুলো ঠিকমতো টিকে না। তো আপনারা যদি এই সফট ফুড বা সবজি ভেজিটেবল এগুলো যদি ঠিকমতো খাওয়ান তাহলে কিন্তু আপনারা ডিমের পরিমাণ এবং বাচ্চার পরিমাণও বেশি পাবেন এবং বাচ্চাগুলোও দেখবেন খুবই হেলদি হবে। তো বাচ্চা হেলদি এবং বেশি পরিমাণে যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা ভালো পরিমাণে খাবার খাওয়াবেন বা ভালো সবজিগুলো খাওয়াবেন যেগুলো পাখি খায়। তো এই সবজিগুলোর মধ্যে হলো আপনারা সফট ফুড বানিয়ে খাওয়াতে পারেন। সফট ফুড হলো বিভিন্ন সবজির মিশ্রণ। সফট ফুড, এরপরে হচ্ছে এগ ফুড হলো ডিম সিদ্ধ। এছাড়াও আরও কিছু সফট ফুডের মতো সবজি রয়েছে, যেমন ছোলা বুট বা গম ভিজানো। তো এগুলো যদি আপনার পাখিকে খাওয়ান তাহলে আপনার পাখি হেলদি থাকবে এবং ডিমে খুব বেশি পরিমাণে ডিম পারবে এবং বাচ্চাগুলোও কিন্তু অনেক বেশি পরিমাণে পাবেন। এরপর আপনার বাজরিকার পাখিকে ব্রিড করানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার পাখিদের জন্য প্রাইভেসি নির্ধারণ করা। তো আপনাদের পাখির খাঁচাটি যদি আপনি একদম মানুষদের সামনে রাখেন, যেখানে মানুষ চলাচল করে খুব শব্দ হয়, অথবা সেখানে আশেপাশে কুকুর বিড়াল থাকে বা অনেক ছোট বাচ্চা থাকে যেগুলো সবসময় পাখিদেরকে ডিস্টার্ব করে, তো এরকম জায়গায় যদি আপনাদের পাখির খাঁচাটি রাখেন তাহলে কিন্তু আপনাদের পাখি থেকে কখনোই আপনারা ব্রিড করাতে পারবেন না। তো সেখানে কিন্তু আপনাদের পাখি পর্যাপ্ত পরিমাণে সেখানে সেফটি ফিল করবে না বা পর্যাপ্ত পরিমাণে তারা প্রাইভেসি পাবে না। তো প্রাইভেসি তাদের অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রাইভেসি না পেলে তারা কখনোই ব্রিড করতে চাইবে না, তারা সবসময় একটি ভয়ে ভয়ে থাকবে বা একটি আতঙ্কের মধ্যে থাকবে, কারণ অনেকেই সবসময় তাদেরকে দেখে থাকবে বা তাদের সামনে যাওয়া আসা করবে, এই সময় তারা খুবই ভয় পাবে, যার ফলে তারা ব্রিড করতে চাইবে না। আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা সবসময় পাখির আশেপাশে থাকার চেষ্টা করে, পাখির সাথে খেলার চেষ্টা করে। অনেক সময় তারা পাখিকেও ডিস্টার্ব করে, পাখিকে গুতাগুতি করে, এই সময় পাখি অনেক ভয় পেয়ে থাকে।
তো অবশ্যই তাদেরকে একটি প্রাইভেসি দিতে হবে। এমন একটি জায়গায় তাদের খাঁচাটি রাখতে হবে যেখানে মানুষের আনাগোনা খুবই কম বা কুকুর বিড়ালের আনাগোনা খুবই কম। তো আপনাদের খাঁচাটি এমন এক জায়গায় রাখবেন শুধুমাত্র সকালে এবং বিকালে এই সময় আপনি যাবেন এবং খাওয়াগুলো দিবেন বা পানি দিবেন। আর আপনার খাঁচাটি অবশ্যই 5 ফুট উপরে রাখবেন যাতে সেখানে কুকুর বিড়াল আক্রমণ করতে না পারে। তো পাখি অনেকেই কী করেন একদম নিচে রেখে দেন, যার ফলে অনেকেরই বাসায় বিড়াল কুকুর থাকে, সেখানে যায় পাখির খাঁচার নিচে যায় এবং পাখি খুবই ভয় পায়, পাখি আতঙ্কে থাকে এবং পাখি ব্রিড করতে চায় না। তো আপনি অবশ্যই পাখিটির খাঁচাটি একটু উপরে রাখবেন। আর পাখি যেহেতু গাছপালা বা উপরে বসবাস করে তাই পাখির খাঁচা একটু উপরে রাখাই ভালো। আর পাখি খাঁচার মধ্যে বসে থাকার জন্য পাখির খাঁচার মধ্যে একটি গাছের ডাল অথবা একটি কাঠের বাতা ইউজ করবেন, যেখানে পাখি উড়িয়ে বসতে পারে সুন্দরভাবে। আর আপনারা পাখিকে ব্রিড করানোর জন্য অবশ্যই পাখির খাঁচার ভিতরে বক্স দিতে পারেন অথবা আপনারা হাঁড়ি ব্যবহার করতে পারেন। তো আপনারা যখন পাখি কিনে নিয়ে আসেন তখন কিন্তু আপনার সাথে সাথে হাঁড়ি বা বক্স দিবেন না। পাখি আপনারা আনার বাজার থেকে কিনে নিয়ে আসার আপনারা 15 থেকে 20 দিন পর আপনারা বক্স বা হাঁড়ি ব্যবহার করবেন। তো আপনারা যদি পাখি কিনে নিয়ে এসে সাথে সাথেই একটি হাঁড়ি বা বক্স দিয়ে দেন তাহলে কিন্তু তারা মনে করবে সেটি তাদের থাকার স্থান বা তাদের থাকার জায়গা। তারা সেখানে ঢুকে থাকবে, বক্সে ঢুকবে বা হাঁড়িতে ঢুকবে, কিন্তু তারা কখনোই সেখানে ডিম পারবে না। কারণ তারা এই খাঁচায় আসার প্রথম দিন থেকেই দেখছে যে এই খাঁচার মধ্যে একটি বক্স বা হাঁড়ি আছে। তো তারা সেই খাঁচাটির অংশই এটি মনে করবে। তো সেই খাঁচার অংশ মনে করে সেখানেই থাকবে, কিন্তু সেখানে ডিম পারবে না। তো যখন আপনারা 20 দিন বা 30 দিন পর যখন আপনারা হাঁড়ি দিবেন তখন তারা মনে করবে যে এবার আমাদেরকে ব্রিড করার জন্য হাঁড়ি বা বক্স দিয়েছে। তো এর ফলে তারা ব্রিডিং করার মুডে আসবে। তো আপনারা যখন পাখি কিনে নিয়ে আসবেন তখন আপনারা 15-20 দিন পর হাঁড়ি বা বক্স ব্যবহার করবেন। তো প্রথমেই আপনারা হাঁড়ি বা বক্স দিবেন না। এরপর আপনার পাখি যখন ডিম পারবে তখন আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে। এই সময় পাখির কাছে বেশি যাওয়া যাবে না। অনেকেই নতুন ডিম পেড়েছে ভেবে খুব ঘন ঘন পাখির হাঁড়িতে উঁকি মারার চেষ্টা করে। তো এই সময় যদি আপনি ঘন ঘন পাখির খাঁচায় উঁকি মারেন বা পাখির হাঁড়িতে বা বক্সে যদি উঁকি মারেন, তো এই সময় পাখি ভয় পেয়ে তাড়াহুড়া করে পাখির বক্স থেকে বা হাঁড়ি থেকে বের হওয়ার চেষ্টা করবে এবং সেই সাথে পায়ের সাথে ডিম লেগে ডিমটি নিচে পড়ে যেতে পারে এবং ডিমটি নষ্ট হয়ে যেতে পারে। তো আপনাদের পাখি যখন প্রথম ডিম পারবে তখন আপনারা আপনাদের পাখিকে খাবার দেওয়া এবং পানি দেওয়া ছাড়া পাখির কাছে যাবেন না এবং ঘন ঘন পাখির হাঁড়িতে বা বক্সে উঁকি মারার চেষ্টা করবেন না। এর ফলে পাখির সমস্যা হতে পারে এবং পাখির ডিমও নষ্ট হয়ে যেতে পারে। তো এই নিয়মগুলো বা এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনারা একজোড়া পাখি পালন করেন তাহলে আপনারা অবশ্যই সেই পাখিকে ব্রিড করাতে পারবেন এবং সেই পাখি থেকে অবশ্যই আপনারা অনেকগুলো বাচ্চা পাবেন। তো এইভাবেই কিন্তু একজোড়া বাজরিকা পাখিকে খুব সহজেই ব্রিড করানো সম্ভব। আর আপনাদের যাদের বাজরিকা পাখি আছে এতদিন ধরে ব্রিড করাতে পারেননি, তো আপনারা এই বিষয়গুলো মাথায় রেখে আপনাদের বাজরিকা পাখিকে পালন করুন। তাহলেই কিন্তু আপনারা খুব সহজে আপনাদের বাজরিকা পাখিকে ব্রিড করাতে পারবেন এবং ডিম বাচ্চা পাবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যান। তো দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।